যে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর মুসলমানদের আদি বাবাকালের দাদুকালের সম্পত্তিকে যারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা সেই সরকারের করছি যেই সরকার আমাদের কবরস্থানকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমরা তার বিরোধিতা করছি যেই সরকার আমাদের মসজিদকে দখল করতে যাচ্ছে। ভাই, দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা হয়তো একত্রিত হলেও সেইভাবে হতে পারি না। আমরা সব কিছুতে ক্যালকুলেশন করতে থাকি যে কোথায় লাভ আছে, কোথায় লস আছে। ভাই, এই লড়াইটা শুধু আমার আপনার লড়াই নয়, এই লড়াইটা আমাদের বিগত দিনে যে সমস্ত আধিপত্য আদি বংশধর চলে গিয়েছেন তাদের লড়াই। আগামী দিন এই ওয়াকফ নিয়ে যে ভয়ঙ্কর দিন আসছে, আমরা যদি একটু বুঝতে না শিখি, একটু সচল না হয়, একটু প্রতিবাদ না করি, আগামী দিনে ভাই আমি আপনি যখন মারা যাব, ওই কবরস্থানে নিয়ে যাওয়ার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনার বডিটা আপনার কবরস্থানে দাফন করা হবে কিনা। এই আইনটা পাস করেছে। আপনাকে জানতে হবে আপনি যেই মসজিদে আজকে নামাজ পড়ছেন, আগামী কাল সেই মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা। এই আইনটা এই সরকার পাস করেছে। আপনি যেই বাচ্চাটাকে এই মাদ্রাসাতে পড়াচ্ছেন, আগামী কাল এই মাদ্রাসাটা আপনার থাকবে কিনা। এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। ভাই, আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি নিয়ে লড়াই করছি, কার জন্য লড়াই করছি, এই লড়াইয়ের মোটিভটা কি আছে। ভাই আমার, আজকের দিনে যদি আমরা একতা না হয়, আজকের দিনে যদি আমরা লড়াই করতে না পারি, আমরা মুসলমান হয়ে কাল কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাব। তার কারণ আজকে যে মসজিদটা আছে, সেই মসজিদটা আমার বাবাদের দেওয়া জায়গা, আমার আধিপত্য, আমার পূর্বপুরুষদের দেওয়া জায়গা। আর যে মসজিদটা আছে সেটা আল্লাহর ঘর। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার ঘর, তার বাড়ি, তার জায়গা যদি আমরা এই জীবন থাকতে রক্ষা করতে না পারি, ভাই আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। আমরা ভুলে যাব না যে শুধু মুসলিমরাই লড়াই করছে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পাশে, এই সংগঠনের পাশে, এই মুসলিমদের পাশে, এই কালা কানুনের বিরুদ্ধে হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি হিন্দু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ভাই, আমাদের মুসলিম হয়ে এই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কে ডেকেছে, কোন সংগঠন ডেকেছে, কোথায় ডেকেছে, এই জিনিসটা আমরা না দেখে, আমরা মুসলিম সমাজের মানুষ, আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার, কিছু কিছু বিজেপি সরকারের চেলা চম্বর এখন কিছু উচুরঙ্গর মতো কিছু নেতা গজিয়েছে। আমি গতকালকেই একটা ভিডিওতে দেখছিলাম, বলছে মুসলমানদের ন্যাড়া করে দেব, মুসলমানদের লুঙ্গি ডান্স করাবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিজেপি সরকার বলছে, এখানে স্পষ্টভাবে বলে যেতে চাই, আমরা বিজেপির বিরোধিতা করতে আসিনি। তবে ওই সরকার যদি মুসলিম বিরোধিতা করতে আসে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমরা পিছু হটবো না। তাই আমরা এখানে এসে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আগামী 26শে এপ্রিল যে ব্রিগেডে একটা বড় সমাবেশ আছে, আপনারা সকলেই জানেন, যেটা নিয়ে অনেক বিভ্রান্ত চলছিল যে সমাবেশটা হবে কি হবে না। ফাইনালি সে সমাবেশটা হচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, এটা আমাদের নিজেদের ধর্ম রক্ষার স্বার্থে, আমাদের বাবা মায়ের স্বার্থে, আমাদের আল্লাহর স্বার্থে, আল্লাহর নবীর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমরা 26শে এপ্রিল আমরা সকলেই দলে দলে সেই ব্রিগেডে যাব এবং আমরা সকলেই আওয়াজ তুলব, ওয়াকফ আইন বাতিল হোক, এই কালা কানুন বাতিল হোক, এই নরেন্দ্র মোদীর এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী আইন বাতিল হোক। এই আন্দোলন আমরা করব, এই আওয়াজ আমরা তুলব।
ভাই গুটি গুটি পায়ে যদি আমরা এক এক করেও যাই, এক জায়গাতে পৌঁছালে অনেক সংখ্যক মানুষ হয়। আমরা এইভাবে একটু একটু করে এমন বৃহত্তম আন্দোলন করব, যেই আন্দোলনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেই আন্দোলনটা কয়েক বছর আগে কৃষি আন্দোলনের জন্য করেছিল। কৃষি আন্দোলন এমন ভাবে করেছিল পাঞ্জাবে, যে নরেন্দ্র মোদী সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল, কৃষি আইনকে বাতিল করতে বাধ্য হয়েছিল। তাই আমাদের কণ্ঠ, আমাদের আওয়াজ, আমাদের একতা, আমাদের বৈধতা, আমাদের সমস্ত কিছু এমন ভাবে একত্রিত করব যে আমরাও এই কালা কানুন আইনটাকে আমরা বাতিল করেই ছাড়ব। আমরা ধন্যবাদ জানাবো এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সংগঠনকে। এরা বৃহত্তম একটা সংগঠন, যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। আমরা ছোট মানুষ, আমরাও আমাদের মানবাধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা এই সংগঠনের পাশে আসি। এরকম কাজ এই সংগঠন করছে, তার জন্য এই সংগঠনের প্রত্যেকটা মানুষকে আমি সাধুবাদ জানিয়ে এবং এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মঞ্চ উপবিষ্ট দুজন চিফ গেস্ট, একজন হাইকোর্টের অ্যাডভোকেট সম্মানীয় আবির চ্যাটার্জি মহাশয় এবং সম্মানীয় সোহেল বাবু মহাশয়। আর সময় একদম কম, আমি আপনাদেরকে বলবো কেউ উঠবেন না। আজকের জন্য শুধু স্পেশাল মাগরিবের জামাতে নামাজ হবে 6:15। ইমাম সাহেবদের সঙ্গে কথা বলেছি যে মসজিদের জন্যই লড়াই করছি আমরা। আজকে আপনারা জানেন যে মাদ্রাসা মসজিদ ওয়াকফ সম্পত্তির জন্য লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আর বক্তা আমাদের কেউ নাই সেরকম। আর মাত্র দুজন বক্তব্য রাখবেন, খুব ছোট্ট করে 2 মিনিট করে বক্তব্য রাখবেন, একদম সংক্ষেপে আমরা শেষ করব। আর যেহেতু মাগরিবের নামাজ আছে, আপনারা কেউ উঠাউটি করবেন না, মজলিসটা নষ্ট হয়ে যাবে। তাই বলবো আজকের জন্য শুধু ইমাম সাহেবদের সঙ্গে কথা বলে মাগরিবের জামাতে নামাজের টাইমটা করা হয়েছে 6:15, অর্থাৎ হাতে এখনো 15-20 মিনিট সময় আছে। আপনারা ব্যস্ত হবেন না। এখন বক্তব্য রাখবেন আজকে আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যিনি আমাদের অ্যাডভাইজারের দায়িত্বে আছেন, শুধু রাজারহাট থেকে এসেছেন, জনাব কারি জাবেদ আলী সাহেবকে তার মূল্যবান বক্তব্য খুব সংক্ষেপে রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কোথায় বসে আছেন? জোরে বলেন না, কোথায় বসে আছেন? কোথায়? জোরে বলেন কোথায়? আমার তো মনে হলো আপনারা দিল্লিতে বসে আছেন। চুপচাপ বসে আছেন মানে তো আমনিয়াত নাই, দিল্লিতে বসে আছেন। কারণ আমাদের তো বলেই দিয়েছে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে, ঠিক কি না? করতে কোথায় হবে বলেন? কথা বলেন না, বলেন কোথায় হবে? দিল্লি। তাই কেন করছি কেন পাগল? হ্যাঁ শোনো, আমরা দিল্লিতে গিয়েও করব, পশ্চিমবঙ্গেও করব, ইউপি গিয়েও করব, উড়িষ্যাতে গিয়েও করব। কারণ আমরা ভারতবাসী, পৃথিবী নয় ভারতবাসী। ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ তুলব, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। ঠিক না ভুল? আওয়াজ করছেন না কেন? ঠিক না ভুল? শুনে রেখে দাও, ভারতবাসী, এই ভারতবাসী আমরা যখন হয়েছি, এই ভারতবাসীকে শোনাতে চাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যারা বসবাস করেছি, আমরা যারা রয়েছি এখানে, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, ভালোবাসার সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলিম অশান্তি করি নাই, করিয়েছে তুমি, গদিতে বসেছো। তোমাকে আমরা বলতে চাই, শোনো, তোমাকে গদিতে আমরা বসিয়েছি, একটা বোতাম টিপে যখন বসিয়েছি, আর একটা বোতাম টিপে গদি থেকে নামিয়ে দেব। এই গদি নিয়ে তোমার বেশি হচ্ছে, এই গদি রয়েছে বলে তুমি আইন পাস করছো। আমরা তোমার ওই আইনের জায়গাটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা দিল্লিতে গিয়ে করবে না, তারা ঘরের ভিতরে শান্তিভাবে ভাত খাবে। তারা দিল্লিতে নয়, তারা ঘরের ভিতরে শান্তির সঙ্গে ভাত খাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্বর কথা বলতে হবে না। বর্তমান যাদেরকে যারা হিন্দু মুসলিম করে হিন্দু
মুসলিমের সম্প্রীতি করানোর এই সম্প্রীতি সভাগুলো করাতে চায় তাদেরকেই বয়কট করুন। যে মানুষগুলো হিন্দু হিন্দু করবে, যে মানুষগুলো মুসলমান মুসলমান করবে, যে মানুষগুলো খ্রিস্টান খ্রিস্টান করবে, এই মানুষগুলো ভারতবর্ষ থেকে হটিয়ে দেন, দেখবেন আর হিন্দু মুসলমান করতে লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? কটা লোক করছে চেনেন তো? পশ্চিমবঙ্গের মধ্যে কটা হাইলাইট কটা আছে? একটা না দুটো? একটা ছিল বন্ধ, গরুর দুধে সোনা, গরুর গোবরে কি পাওয়া যায় এরকম একটা, আর একটা বার হয়েছে। শুনে রাখো, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, এই আইন যেমন আমাদের হাইকোর্টের উকিল সাহেব বসে আছেন, উনি কিন্তু মুসলমান নয়, ধর্মে উনি হিন্দু, কিন্তু আমরা হিন্দু মুসলিম দেখিনি, আমরা দেখেছি আইন যখন কোন বিপক্ষে যাবে, আমরা হিন্দু মুসলিম নয়, ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জানাতে যাই, শোনো, অশুভ শক্তি তুমি যত বাড়াবে, অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না। তাই তোমাকে মাথায় তুলে দিই, যারা পাকিস্তানকে ভালোবেসেছে তারা পাকিস্তানে চলে গেছে, যারা বাংলাদেশকে ভালোবেসেছে যারা বাংলাদেশে চলে গেছে, আমরা ভারতকে ভালোবেসেছি তাই ভারতের মাটিতে রয়েছি। আমাদেরকে যদি উৎখাত করার চেষ্টা করা হয়, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়, তোমাকে জানিয়ে দিয়ে রাখি, শোনো, যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি সেইভাবে তোমাদেরকে ওই দেশ থেকে তাড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভারতবাসী, ভারতবাসী। শুনে রাখুন, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা রয়েছে তারা এরকম মাইক ধরতে শুধু জানে না, মাথায় কাফনটা পড়তে জানে। এইটা বলে যারা এখানে বসে আছেন, শুধু আমরা পড়তে জানি না, আমরা পড়তে পারবেন তো? পড়তে পারবেন? একজনের হাত যেন নিচেই না থাকে, সবার হাত উপরে থাকবে। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ আসতে নয়, জোরে হবে। কোনটা? আরে আওয়াজ তো দিল্লিতে গিয়েও দিতে হবে, পার্লামেন্টের সামনে দিতে হবে। তাই এখান থেকে প্র্যাকটিস করুন, হাতটা তুলুন আর বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দু মুসলিম ঐক্য চাই, জোরে বলেন। তাহলে কি বিভেদ আছে? বলবো না হিন্দু মুসলিম ঐক্য চাই। আমরা ঐক্য ছিলাম, ঐক্য আছি, আর যতদিন জীবন থাকবে ভারতবাসী হিসেবে ঐক্য থাকবো। তাই আমি মনে করি হিন্দু মুসলিম ঐক্য নয়, হিন্দু মুসলিমকে শান্তিতে থাকতে দাও। হিন্দু মুসলিমকে যদি শান্তিতে থাকতে না দাও, গদি কিন্তু তোমাকে টলমল করে তারপর ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য গীতে রাখছি। সকলেই ভালো থাকবেন। আপনাকেও যাবেন না, আমরা একই সঙ্গে নামাজ পড়বো। 6:15 বলা হয়েছে, আজানের পরেই আর কথা বলি, দোয়া হবে, তারপরে আমরা সকলে চলে যাব। কেউ উঠবেন না, আমরাও নামাজ পড়বো একই সঙ্গে। আর দোয়া হবে, সকলে দোয়া না করে যাবেন না। আজকের জন্য নামাজের সময় একটু বিচার